এই খাবারটিকে বলা হয় গাছের বিরিয়ানি, অমৃত সার এবং খুবই উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার এবং জৈব ফার্টিলাইজার, যেটা গাছে দেওয়া মাত্র গাছে গ্রোথ হবে দেখার মতো। অন্য কিছু সার যদি আপনারা না পান, শুধুমাত্র এই যে লিকুইড তরল সারটা দেখাচ্ছি, এটা যদি গাছে প্রয়োগ করে যান প্রতি সপ্তাহে, অবশ্যই গাছগুলো একেবারেই সবুজ সতেজ থাকবে এবং অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না। তবে এই সারটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। চারা গাছের ক্ষেত্রে একটু পাতলা করে এই জৈব তরল সারটি দিতে হবে। আর যেগুলো অ্যাডাল্ট গাছ, বড় গাছ, সেগুলোর ক্ষেত্রে আবার অনুপাতটা একটু অন্যরকম। সেই জন্য বলছি, চারা অবস্থায় যেভাবে দিতে হয় অ্যাডাল্ট গাছের ক্ষেত্রে একটু অন্যরকম। আর যদি পারেন অবশ্যই এই সারটি ছেঁকে তারপর গাছে দিবেন। সরিষার দানার যে ছালটা থাকে সেটা যখন গাছের গোড়ায় জমে যাবে, গাছের যে অক্সিজেন সঞ্চালন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে নতুন একটি পর্ব নিয়ে। নতুন পর্বে যেটা থাকছে, এই যে আমার ছাদ বাগানে অনেক অনেক ফুলকপি এবং বাঁধাকপির চারা লাগিয়েছি, এইগুলো তো কনভার্ট হতে হবে, ফলে পরিণত করতে হবে, সেই জন্য একটু যত্ন করতে হবে। এই যে চারার বয়স আজকে 20 থেকে 25 দিন, এই পর্যায়ে একটু সার তো প্রয়োগ করতেই হবে। এবং কি করে কি সার দিচ্ছি এবং গোড়াটা কি করে বেঁধে দিচ্ছি, আজকের পর্বে এই থাকছে আলোচনার বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। প্রথমেই যে কাজটি করে নিচ্ছি সেটা হলো সমস্ত গোড়ার পাতাগুলো কেটে দিচ্ছি, কারণ গোড়ার পাতাগুলো কোনো কাজে আসবে না, অযথা মাটিতে লেগে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছে যে পুষ্টি উপাদান দিচ্ছেন সেগুলোও অনেকটা তারা নিয়ে নিতে পারে। সেই জন্য যে পাতাগুলো কাজে আসবে না, অপেক্ষাকৃত বুড়ো পাতা এবং গোড়ার দিকের পাতা, সেগুলো অবশ্যই ছেটে দিবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। সেকেন্ড ধাপে যেটা করতে হবে, গোড়ার দিকের মাটিটা যদি শক্ত হয়ে যায় এবং শক্ত না হলেও অবশ্যই সেটা নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে, কারণ গোড়ার উপরের ভাগের মাটিটা যদি শক্ত হয়ে যায়, যতই আপনি খাবার দেন এটা কিন্তু শিকড় অবধি পৌঁছাবে না। তাহলে সেকেন্ড ধাপে যে কাজটি করতে হবে, অবশ্যই গোড়ার মাটিটা নিড়ানি দিয়ে একটু আলগা করে রাখবেন, যাতে বাতাস এবং যে খাবারটা দেবেন সেটা গোড়া পর্যন্ত পৌঁছে যায়। থার্ড স্টেজে যেটা করছে, জৈবভাবেই করছে, বাসার যত পেঁয়াজের খোসা বলেন আর রসুনের খোসা বলেন সেগুলোকে জমিয়ে রেখেছিলাম। এটা ছত্রাকের আক্রমণ প্রতিরোধে অনেকটাই ভূমিকা পালন করে, আর পেঁয়াজের মধ্যে অনেক ফসফরাস বিদ্যমান, সেটারও কাজ হবে, অনেকটাই পুষ্টি উপাদান পাবে। এবং থার্ড স্টেজে জৈবভাবে যদি ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে একটু বাঁচাতে চান বা পোকামাকড়ের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে চান, তাহলে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা একমুঠ করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে যাবেন। আর যদি কেউ জৈবভাবে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে একটু হলেও রাসায়নিকের উপরে একটু নির্ভর করতে হয়। প্রথমে মাটিটা তো প্রস্তুত করবেন ট্রাইকোডার্মা দিয়ে, যাতে ছত্রাকের আক্রমণ না হয়। এই অবস্থায় একটু ফুরাডান দিয়ে দিবেন, যাতে মাটিটা একটু দূষণ মুক্ত থাকে এবং অনেকটাই এটা গাছের পোকামাকড় প্রতিরোধে হেল্প করে। যেহেতু আমি জৈবভাবে এই চাষাবাদটা করছি অল্প পরিসরে আমার ছাদ বাগানে, সেই জন্য প্রতিদিনের রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা আমি জমিয়ে রাখছি এবং সেখান থেকে আমি প্রতিটা গাছে অল্প অল্প করে দিয়ে যাব। এই হচ্ছে থার্ড স্টেজ। মানে থার্ড স্টেজে আপনারা এই কাজটি অবশ্যই করবেন। যে কোনো ছত্রাকনাশক বা ফুরাডান একটু মাটিতে ছিটিয়ে দেবেন। এরপরে যেটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। আমার সবজি খোসা দিয়ে বানানো, ঘরে বানানো জৈব সার আছে, সেটাই আমি দিব, আর পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিব এই পর্যায়ে।
তারপর এবং গোড়াটা একটু উঁচু করে মাটি দিয়ে বেঁধে দিব যাতে গোড়াটা একটু মজবুত হয়। তাহলে বাঁধাকপি বলেন ফুলকপি বলেন উপরে যে শক্তিটা বেয়ার করবে সেটা যেন ভেঙে না যায় বা ঝুলে না যায়, গাছটা যেন সরু না হয়ে যায়। যদি গাছটা সরু হয়ে যায় ফুলকপি এবং বাঁধাকপির যে ওজনটা সেটা কিন্তু নিতে পারবে না, এবং আনহেলদি গাছ যদি হয়ে যায় তাহলে আপনার এই ফলনটাও কিন্তু ভালো হবে না। এত যত্ন করছেন, এত কষ্ট করছেন আপনার ছাদ বাগানে, একটু ফলন তো পেতেই হবে। সেই জন্য স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনারা করে যান অবশ্যই ফুলকপি এবং বাঁধাকপি হয়ে আপনার ছাদ বাগানে ভরে যাবে ইনশাল্লাহ। আমার গাছের গ্রোথটা দেখেন কি চমৎকার হয়েছে 20 দিনে। আশা করি নেক্সট স্টেপে আমি আপনাদেরকে দেখাবো এই যে যত্নটা করলাম, এই যত্নটা করার পরে গাছের গ্রোথটা কি পরিমাণ হয়েছে। অবশ্যই বাঁধাকপি এবং ফুলকপি বলেন যে কোনো গাছের গোড়াটা একটু বেঁধে দিতে হয়, এবং এইগুলো হচ্ছে হেভি ফিডার যাকে বলে, প্রচুর খাবার লাগে। এবং প্রতি সপ্তাহে সপ্তাহে খোল জলের তরল সারটা আপনারা ইউজ করবেন, আর একটু করে গোড়ায় গোবর সার বলেন জৈব সার বলেন একটু করে দিয়ে যাবেন প্রতি 7 দিন থেকে 10 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন গাছের পুষ্টির অভাব হবে না এবং ফলনটাও চমৎকার হবে। এবং আমি গোড়াটা কি করে বেঁধে দিচ্ছি আপনারা দেখুন, 2 হাত দিয়ে মাটি 2 দিক থেকে সরিয়ে গোড়ার দিকে নিয়ে আসছি। গোড়াটা একটু উঁচু হওয়ার পরে যে জায়গাটা পাশের জায়গাটা খালি হলো সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়ে দিলাম। এইভাবে করে আমি প্রতিটা ফুলকপি এবং বাঁধাকপির গোড়া বেঁধে দিব এবং যত্ন করব। ইনশাল্লাহ প্রতিটা গাছে ফলন হবে দেখার মতো, আপনাদের সাথে সেটাও আমি ইনশাল্লাহ শেয়ার করব। অবশ্যই আরেকটা জিনিস আপনাদের মাথায় থাকতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে এবং দিনের বেশিরভাগ সময় রোদ পায় এমন জায়গায় এই ফুলকপি এবং বাঁধাকপির চারাগুলো রাখতে হবে, নাহলে কিন্তু ফলন ভালো হবে না। এবং এই গাছগুলো যদি পর্যাপ্ত রোদ পায়, মাটি যদি ঝুরঝুরা থাকে এবং পানির নিষ্কাশনের ব্যবস্থাটা যদি পর্যাপ্ত থাকে, গোড়ায় যদি পানি জমে না থাকে, তাহলে আপনাদের যে লেদা পোকা, এই লেদা পোকার আক্রমণ কিন্তু হবে না ফুলকপি এবং বাঁধাকপিতে। এবং মাটিতে যদি ছত্রাকনাশক এবং ট্রাইকোডার্মা যদি দিয়ে দেওয়া থাকে অবশ্যই এই পোকার আক্রমণ অবশ্যই হবে না। আজকে 20 থেকে 25 দিন আমি লাগিয়েছি, এখন পর্যন্ত কিন্তু কোনো লেদা পোকার আক্রমণ করেনি আমার গাছগুলোতে। মাটি যথেষ্ট ঝুরঝুরা, পানির নিষ্কাশনের ব্যবস্থাটাও পর্যাপ্ত করেছি এবং পর্যাপ্ত সূর্যের আলো পায়, এবং মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করে দিচ্ছি গাছগুলোতে। দেখেন পাতা কি চমৎকার চকচকে এবং সবুজ, এবং খোল জলে যে তরল সারটা এটা নিয়মিত কিন্তু দিয়ে যাচ্ছি, আর 1 মুঠো করে গোবর সার দিয়ে যাচ্ছি। এইভাবেই যদি যত্ন করতে থাকেন ফুলকপি এবং বাঁধাকপির চারাগুলোকে অবশ্যই আপনাদের ফলন হবে। একটা জিনিস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো ফুলকপি এবং বাঁধাকপির চারাগুলো গোড়ার দিকে যেন মাটিটা যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে কিন্তু গ্রোথটাও ভালো হবে এবং চারাগুলো সুন্দর হবে। আমি কিভাবে করছি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2 পাশের মাটি হাত দিয়ে সরিয়ে মাঝখানে নিয়ে এসেছি। মাঝখানে নিয়ে আসার পরে যে সাইডে ফাঁকা জায়গাটা ছিল এই ফাঁকা জায়গাটায় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে দিচ্ছি। এই হলো ফুলকপির A to Z যত্ন। যারা আপনাদের ছাদ বাগানে ফুলকপি চাষ করতে চাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে আশা করছি। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স বন্ধুরা। নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব, এবং ফুলকপির চারাগুলোর যে আপডেট 10 দিন পর অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব চারার গ্রোথটা কেমন হলো। এইভাবে যত্ন করার পরে সবাই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ।